নীলেশ সেই অফিস থেকে বাড়ি ফিরেছিল। আমাদের কি গ্রামে যেতে হবে, তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নাও। কেন হঠাৎ গ্রামে কেন? আরে গ্রামে এখন গেলে ওদের স্কুল চালু আছে, এখন কি করে গ্রামে যাওয়া সম্ভব? হঠাৎ তুমি গ্রামেই বা যাবে কেন? আমার ওখানেই ট্রান্সফার হয়েছে, ওখানেই কাজের সূত্রে যেতে হবে, আর ওরা ওখানে বাড়িও দিয়েছে থাকার জন্য। বাচ্চারা, তোমরা তোমাদের জিনিসপত্রগুলো তাড়াতাড়ি গুছিয়ে নাও, আমরা গ্রামে যাব। তোমার বাবার ওখানেই ট্রান্সফার হয়েছে, ওখানেই আজ থেকে আমরা থাকবো। সত্যি মা, সত্যি আমরা গ্রামে যাব? খুব মজা, খুব মজা, আমরা গ্রামে থাকবো। নীলেশ ছিল খুব উৎসাহী গ্রামে যাওয়ার জন্য। তারা সবাই নিজেদের ব্যাগপত্র গুছিয়ে স্টেশনের দিকে রওনা দিল। স্টেশনে পৌঁছে তারা ট্রেনে উঠে পড়ল ও যে যার সিটে বসে পড়ল। আমরা আজ থেকে গ্রামেই থাকবো মা, সত্যি? আমার তো ভেবেই খুব আনন্দ হচ্ছে, আমি ওখানে অনেক মজা করব। কিন্তু মা, মজা করবো বললেই হবে না তো বাবা, পড়াশোনাও করতে হবে, তোমরা ওখানে স্কুলেই পড়বে। হ্যাঁ বাবা, তুমি আমাদেরকে নিয়ে একদম চিন্তা করো না, আমরা ওখানে ঠিক মানিয়ে নেব। ট্রেন ছুটতে শুরু করল। তারা নিজেদের গ্রামে পৌঁছালো। ওই তো একটা রিক্সাওয়ালা। ও দাদা, পুরনো জমিদার বাড়ি যাবেন? হ্যাঁ যাবো, আসুন বসুন। তা বাবু, একটা কথা বলবো, আপনারা কি এখানে নতুন? আর আপনার ওই ওই পুরনো জমিদার বাড়িতেই যাচ্ছেন কেন? আপনি কি আর কোনো থাকার জায়গা পাননি? না না, সেটা কেন, আমাদের তো অফিস থেকে ওখানেই থাকতে দিয়েছি। না মানে বলছিলাম দাদা, ওই বাড়িটা কিন্তু ঠিক নয়, অনেকে বলে ওটা ভুতুড়ে বাড়ি, তাই বলছিলাম আর কি। দাদা, আর কতটা বাকি যেতে? মা মা, আমার না খুব আনন্দ হচ্ছে, আমরা আজ থেকে গ্রামের বাড়িতে থাকবো, কত নতুন জিনিস আমি দেখবো, খুব মজা হবে। এই তো মা, আমরা মনে হয় এসে গেছি, এই বাড়িটাই তো। সেই পুরনো বাড়ির কাছে এসে তারা নেমে গেল ও বাড়ির ভিতরে চলে গেল। বাড়িটা ভিতর থেকে দেখতে সত্যি অনেকটা ভয়ঙ্কর ছিল। মা, বাড়িটা দেখতে কেমন জানি একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে, আমার কিন্তু খুব ভয় করছে। আমি যেমন ভেবেছিলাম বাড়িটা তো তেমন নয়, এটা তো যেন ভুতুড়ে বাড়ি মনে হচ্ছে। ওমা ওমা, আমরা এখানে কি করে থাকবো? আরে ধুর, ভয় পাচ্ছিস কেন? এই তো গ্রামে আসার জন্য খুব উৎসাহী ছিলি। বাচ্চারা, তোমরা এখন ওপরে যে একটু বিশ্রাম নাও, অনেকটা রাস্তা এসেছো, তোমরা এখন ক্লান্ত। হ্যাঁ বাচ্চারা, একদম ভয় পাওয়ার দরকার নেই, তোমরা এখন ওপরে যে বিশ্রাম নাও দেখি, কালকে সকালে উঠে দেখা যাবে খন। আর দেরি করো না, এক্ষুনি রাত হয়ে যাবে, যাও যাও তাড়াতাড়ি যে ঘুমিয়ে পড়ো। সিঁড়ি দিয়ে ওপরের ঘরে চলে গেল। ওপরে তাদের ঘরটি ছিল একদম বারান্দার পাশে। তোমরা একটু বিশ্রাম নাও দেখি, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। গ্রামের পরিবেশটা সত্যি কি ভালো, শহরে এত যানজট আর এত শব্দ, গ্রামের পরিবেশটা সত্যিই মনোমুগ্ধকর। তারা তাদের ছেলে মেয়েকে ওই ঘরে রেখে অন্য রুমে চলে গেল। তুমি শুধু শুধু চিন্তা করছো, কিছু হবে না, এই ঘরটা ঠিকই আছে, কোনো ভুতুড়ে কিছু নেই। ও লোকের কথায় কান দিও না তো, লোকে অনেক কিছু বলবে, শুধু শুধু ভয় পেও না, বাচ্চারাও ভয় পাবে। চলো চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, আবার কাল থেকে আমার অফিস আছে। তুমি যদি শুধু শুধু ভয় পেতে থাকো তাহলে ওরাও ভয় পেতে থাকবে, তাই একদম ভয় পেও না, আর আমি তো আছি, কিছু হলে ঠিক সামলে নেব। কি জানি কেন মনটা শুধু কু গাইছে, যদি অন্য ঘর নেওয়া যায়, তুমি একটু চেষ্টা করে দেখো না, এই ঘরটা আমার একদম ঠিক লাগছে না, মনে হচ্ছে এই ঘরটায় কিছু যেন আছে। কি রে ভাই, সারাক্ষণ তুই বারান্দার দিকে তাকিয়ে কেন বসে আছিস বলতো? কি জানি দিদি, আমার কেন এখানে সব যেন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আগে যেন আমি এগুলো দেখেছি। তারা আর বেশি কথা না বলে ওই দিন ঘুমিয়ে পড়ল, কারণ তারা ট্রেন জার্নি করে এসেছে, তাই অনেক ক্লান্ত ছিল। নীলু, তুই এসেছিস? নীলু, আমাদের বাঁচা, আমি জানতাম তুই আসবি। নীলু, কে আমার নাম ধরে কে ডাকছে? দেখি তো গে, কে আমাকে এই রাতের মধ্যে ডাকছে? নীলু তার বিছানা থেকে উঠে চলে গেল। কি হলো? ভাই নেই কেন? ভাই কোথায় গেল এই রাতের মধ্যে? যে ছেলেটা যে কি করে না, একা একা কিছু জানে না, চলে গেল।
তাড়াতাড়ি যাই, আমি দেখি কোথায় গেল আবার এই ছেলেটা। নীলু একা একা নেমে সেই বারান্দার দিকে যেতে লাগলো। এই নীলু, এত রাতে তুই কোথায় যাচ্ছিস? এক্ষুনি ফেরত আই বলছি। বল আমাকে, এত রাতে তুই একা একা নিচে নেমেছিস বা কেন? দিদি, আমার যেন মনে হচ্ছিল কেউ আমাকে ডাকছে, তাই আমি তার কাছেই যাচ্ছিলাম। তুই বিশ্বাস কর, আমাকে কেউ ডেকেছে। তার দিদি তাকে বুঝিয়ে বাঝিয়ে ওখান থেকে নিয়ে চলে যায়, কিন্তু নীলুর মনে সন্দেহ থেকেই যায়। আমি জানতাম তুই আসবি নীলু, আমি জানতাম তোকে আসতেই হতো, আমাদের উদ্ধার করতে তোকে আসতেই হতো নীলু। তুই পারবি একমাত্র আমাদের এই যন্ত্রণা থেকে বাঁচাতে, তোকে আসতেই হবে আমাদের কাছে নীলু, আসতেই হবে। একদিন নীলু ছাদ থেকেও সেই ডাক শুনতে পায়। এইবার সে ঠিক করে নেয় সে ওই ডাকের সন্ধানে যাবেই, তাই সে আর পিছু ফেরে না। যে করেই হোক আজকে আমাকে এই রহস্যের সমাধান করতেই হবে। কে আমাকে ডাকে আজকে আমাকে জানতেই হবে। নীলু খুঁজতে খুঁজতে একটি গুপ্ত ঘরের মধ্যে পৌঁছে যায়। সেখানে সে অনেক কিছু দেখতে পায়, একটা নকশা দেখতে পায় ও অনেক মোহর দেখতে পায়। এটা আবার কোন জায়গা? এখানে আবার একটা নকশার ছবিও দেয়া আছে। দেখি তো কি ওখানে কি লেখা আছে। এখানে তো লেখা আছে, জাদুই ফুল যদি আমি মন্দিরে দিতে পারি তবে আমার পূর্বপুরুষদের আত্মার শান্তি পাবে। আমাকে যে করেই হোক ওই ফুলের কাছে পৌঁছাতেই হবে। এই মানচিত্রই আমাকে একমাত্র ওখানে নিয়ে যেতে পারে। ভাই কোথায় গেল? ভাই ঘরে নেই কেন? ভাই, কিছু নিশ্চয় হয়েছে, ওদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। চলো চলো তাড়াতাড়ি চলো, একদম সময় নষ্ট করে লাভ নেই। দেখি ওদের কি হয়েছে, ওরা ঠিক আছে তো? ওর মা বাবা দৌড়ে নীলুর রুমে যায় ও সেখানে গিয়ে দেখে নীলু নেই। নীলু কোথায় গেল? নীলু নেই কেন এখানে? বল, চুপ করে থাকিস না, বল তোর ভাই কোথায় গেল? ভাই সব সময় বলতো ওকে যেন কেউ ডাকছে, তাই মনে হয় ও ওই ডাকের পেছনেই গেছে। কি বলছিস তুই? আমাদের একদম সময় নষ্ট করা উচিত নয়, তাড়াতাড়ি নীলুকে খুঁজতে হবে। চল চল তাড়াতাড়ি চল, দেখি নীলু কোথায় গেল। হে ঈশ্বর, আমার ছেলেকে তুমি ভালো রাখো। এই জায়গাটার কথাই তো বলা হয়েছিল, কিন্তু এখানে তো কোনো আমি জাদুই ফুল দেখতে পাচ্ছি না। যে করেই হোক আমাকে সেই জাদুই ফুল খুঁজে বের করতেই হবে। এই তো এই সেই জাদুই ফুল, আমি পেরেছি। আমাকে এটাকে এক্ষুনি তাড়াতাড়ি মন্দিরে নিয়ে যেতে হবে, তাহলেই আমার পূর্বপুরুষদের আত্মা মুক্তি পাবে। যাই, তাড়াতাড়ি মন্দিরে যাই। নীলু সেই জাদুই ফুলটি নিয়ে মন্দিরে চলে যায়। হে ঈশ্বর, আমার পূর্বপুরুষদের আত্মাদের তুমি শান্তি দাও। আগে আমাদের জমিদারি ছিল, সেই জমিদারিতেই চাপা পড়ে আমার পূর্বপুরুষেরা মারা গেছে। আমি জানতাম তুই আসবি নীলু, তুই একমাত্র পারবি আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করতে, কারণ তুই যে সৎ মনের ছেলে, কোনো সৎ ব্যক্তি পারতো আমাদের অভিশাপ থেকে মুক্ত করতে। তোকে অনেক অনেক ধন্যবাদ রে নীলু, আজ থেকে আমরা মুক্ত। নীলু, কোথায় ছিলি তুই বাবা? তোকে কতক্ষণ ধরে খুঁজছি বলতো। এরকম একা একা রাতে কেউ বেরিয়ে চলে আসে? কত ভয় হয়েছিল আমাদের বলতো। না না মা, আমি একদম ঠিক আছি, তোমরা কোনো চিন্তা করো না। চলো চলো বাড়ি চলো। আসলে আমার একটা জরুরি কাজ ছিল, যেটা আমার এখন সম্পন্ন হয়েছে, আর কোনো চিন্তা নেই। চলো বাড়ি চলো।